মৃত্যু চাই। আমার মেয়েকে, আমার ছেলেকে, মেয়েকে ফেলে দিল, মেয়ে ফেলে দিল আমার মেয়েকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের মানিকচক থানা এলাকার বাকিপুরে। মৃত পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল। তিনি মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী। রিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল এনায়েতপুর হাই স্কুল। আজ তার এডুকেশন পরীক্ষা ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে গত রাত 2টো পর্যন্ত পড়াশোনা করেছিল রিয়া। ভোরের দিকে বাড়ির বারান্দা থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনা খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে মৃত পরীক্ষার্থীর বাবা শঙ্কর মণ্ডল স্পষ্টভাবে মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, এলাকার এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। বাড়িতে ছিলাম না, বাড়িতে গেছিলাম, গোলামগঞ্জ একটু অসুস্থ ছিলাম, আমি পায়ের ব্যথার ব্যাপারে তো গেছিলাম। তারপরে ভোরবেলা হঠাৎ করে ফোন দেয় বাড়ি থেকে, এরকম মেয়ে মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে ছেলেটা ছিল সে ওখানে ওঠার পরে আমার বউ উঠে দেখতে পাচ্ছে ছেলেটা এখানে আছে, তো দৌড়ে পালিয়ে গেছে। এবার মানে আত্মহত্যা করেছে নাকি মেরে ফেলেছে? আপনার কি মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? সিদ্ধার্থ মণ্ডল। কেন বলতে পারছি না, একসঙ্গেই পড়তো, ওটা টিউশনে যেত, স্কুল যেত একসঙ্গে, বন্ধুর মতো চলতো। এটা ভিতরে খবর, আমি বলতে পারছি না কি জন্য মেরে ফেলেছি। দুজনের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? সেটা আমি বলতে পারছি না সঠিক। তো কোথায় পড়েছিল? দেহটা যখন ভোর 4টার সময় মেয়ের মাটা উঠেছিল, উঠে দেখে ছেলেটা ওখানে আছে, বডি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে। কোথায়? আমার এই বারান্দার মধ্যে, ভোরের যে বারান্দা থাকে, বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। নিয়ে গিয়ে বিছনায় ফেলে দিয়েছে, আর ফেলে আরো দৌড়ে পালিয়ে গেছে, দাঁড়া করতে করতে আউট। মানে গ্রামেরই ছেলে? গ্রামের। পরিবারের দাবি, রিয়ার সঙ্গে প্রতিবেশী যুবক সিদ্ধার্থ মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ঘিরে কোনো ঘটনার জেরেই রহস্য মৃত্যু বলে তাদের অনুমান। মৃত ছাত্রীর মা জানান, ভোরের দিকে ওই যুবককে রিয়াকে ঘরের মধ্যে রেখে যেতে দেখেছেন তিনি। পরিবারের অভিযোগ, রিয়াকে খুন করে ঘরে দেহ রেখে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক। এই বিষয়ে ছাত্রীর মা জানান, যেটুকু আছে স্যার, আমার মেয়েকে খুন টুন করে এখানে বাড়িতে নিচ্ছে। কেন এর আগে স্যার অনেকবার ছেলে এসেছে। কি অবস্থায় দেখলেন মেয়েকে? কি অবস্থা ছিল? মেয়েকে দেখলাম যে অবস্থা স্যার, ছেলে না মেয়ে, মানে আমি আওয়াজ পেয়ে যখন আসছি না, ঘুম ভেঙেছে, ভোর 4টা বাজছে, একটু 19-20 হতে পারে স্যার। ছেলে এরকম না মেয়ে, ছেলে আমার ভিতর রুমে নিয়ে যেয়ে বিছানায় রেখে এরকম জড়িয়ে টড়িয়ে ধরে দিয়ে পালিয়ে গেল স্যার। ছেলে পালিয়ে গেল। আমার কি নাম ছেলেটার? ছেলের নাম কি নাম আছে? সিদ্ধার্থ মণ্ডল। কোথায় বাড়ি? বাড়ি এখানে স্যার, গ্রামে, আমাদের গ্রামে স্যার। স্যার আমার কি কারণে খুন করতে পারে বলছেন এটা? ছেলে মেসেজ দিয়েছে স্যার, আমার ছোট মেয়ের মোবাইলে মেসেজ দিয়েছে স্যার। আমি তো মোবাইল সম্বন্ধে বুঝি না, মূর্খ। আমার বাড়িতে ছিল থাকলে তো ছিল। মেয়েটা ছেলেকে ভালোবাসছিল। মেসেজ এখন মানে আমি তো সম্পূর্ণ সত্যি বলতে পারছি না মেসেজ কথা। ছেলে কি পরীক্ষা ছিল আজকে? মানে ছেলে মেয়েকে পাত্তা দিচ্ছে না। মেয়ে আমাকে ভালো ভাবছে, মেয়ে আমাকে ছেলেকে ছাড়ছে না। এটা মোবাইলে মেসেজ দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কি পরীক্ষা ছিল মেয়ে? আজকে এডুকেশন পরীক্ষা ছিল স্যার। আমার দুটো কিছু জানিয়েছিল এইভাবে কিছু ঘটনা? আমার কিছু বলেনি, ছেলে মেয়ে কিছু বলেনি স্যার। মেয়েকেই তো পড়া করছে। কিভাবে? মেয়েকে আমার যেটুকু মনে আছে, মেয়েকে ছেলে মানে মেয়েকে ব্যবহার করেছে স্যার, শারীরিক সম্পর্ক করেছে স্যার। এগুলো আমি জানি না, মেসেজে বুঝতে পারছি স্যার। শারীরিক ব্যবহার করে ওকে, তারপর ছেলে সরে গেছে। ছেলে পাত্তা দিচ্ছে না আমার মেয়েকে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া এবং উত্তেজনা ছড়িয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।